যদি এটা না খুলে এইভাবে এইখানে রাইখা আমি এটা খুলি আগে, তারপরে ভাইয়ের কাছ থেকে ঢুকায় নিব নে। সবাইকে বের হওয়ার সুযোগ দেই। তেল মেল দিতে হয় তো মাঝে মধ্যে, খুলবে বাট একটু সময় নেবে আর কি। এরকম হয় অনেকের শুনছি, বাট আমারই যে হবে এরকমটা হয় অনেকেরই শুনছি, এবং এরকমটা থেকে অনেকে অল্পতে রক্ষা পাইছে এরকম শুনছি, এবং আমারও যে এর আগে হয় না ব্যাপারটা তা না, এরকম ব্লগ আমারও হয়েছে। অ্যান্ড এই সমস্ত ঘটনা মানে ঘটে, বাট আমার ভয়টা ছিল কি জানেন, যে তাড়াহুড়াতে আসলে ভেঙে না যায় চাবিটা, অথবা তাড়াহুড়াতে ভেতরের লকের কোনো কিছু ভেঙে না যায়। অ্যান্ড পেট্রোল দিচ্ছি ওইটার কারণে না কোনো ঝামেলা হয়, কারণ এর আগে আমি দেখছি WD-40 দিয়ে পার্মানেন্টলি নষ্ট হয়ে যেতে, আর এটা নষ্ট হইলে এই লক সেটটাও পাওয়া যায় না বাজাজের। এখন আসছে কিনা আমি জানি না, আমি যখন দু একজনেরটা নষ্ট হয়েছিল তখন দেখছি যে লক সেটটা পাওয়া যায় না। এই কারণে এরকম যদি হয় তাহলে এটা হলো বাজাজে নিয়ে যাবেন, আর যদি এরকম পেট্রোল পাম্পে গিয়ে হয় তাহলে চেষ্টা করবেন, বাট খুব বেশি প্রেশার দিবেন না, এবং যা খুশি তা তেল দিবেন না, কারণ পার্মানেন্ট নষ্ট হওয়ার একটা চান্স থাকে। ভয় ছিল হচ্ছে এত লোকের সামনে আসছি, আবার যদি আমাকে পেছনে ফেরত দেয় তাহলে তো ওইখান থেকে একটা ঝামেলায় পড়বো। এই সমস্ত সব ঝামেলা মানে যাই হোক, তারপরে আমরা এটা থেকে নিস্তার পাইছি। কিন্তু আমাদের মেইন কাহিনী ছিল হচ্ছে আমরা মাইলেজ টেস্ট করবো। অ্যান্ড মাইলেজ টেস্টের মাথা থেকে আমার এটা চলে গেছে, আমার এখন চলে গেছে যতটুকু তেল আছে এটা দিয়ে আমি চলে যেতে পারবো কিনা না খুললে। যাক, পরে খুলছে, চলুন আমরা ভিডিওতে যাই। অ্যান্ড আমরা মাইলেজ টেস্টও করছি, অ্যান্ড F250-তে ভালো একটা মাইলেজ পাইছি আমরা, ওইটাই আজকের ভিডিওতে আমরা দেখবো। আর এই তো, আর এইদিকে ঘরে কথা না বাড়াই, চলেন আমরা ভিডিওতে ব্যাক করি। এটা বুঝি নাই, এই যে খুলছে। ও ভাইয়া খুলছে, কিভাবে আসবো? এখান থেকেই নিয়ে নিব, ভাইয়েরটা হইলে কিচ্ছু করার নাই। খুলছে তো, এখন লাগলে হয়, যদি না লাগে তাহলে আরেক ফাপড় হয়ে যাবে। মাঝে মধ্যে এই সমস্ত জিনিসে এই জন্য নারকেল তেল দেওয়া লাগে। অন্য আবার ওই WD-40 কেউ মারেন না, তাহলে আবার ফুল লক হয়ে যায়। নারকেল তেল ধরেন মাসে একবার একটু 1 ফোঁটা করে দিলে ঠিক থাকে। ভাই আমার এটা খুলতেছিল না, ওই লাইনের একটু দিয়ে দিয়েন। কি একটা ফাপড় বলেন তো, যদি না খুলতো, আর যদি ট্যুরে থাকতাম ওই টাইমে না খুলতো। এই জিনিসটা আমি দেখছি বাজাজের সাথেই খুব বেশি হয়। এটা আমার পরিচিত দু একটা ভাই ব্রাদারের হয়েছে, WD-40 দিয়ে পুরো মারা খাইছে, এরকম ঘটনাও ঘটছে। এই অবস্থা। ও মা, কাকার বাইকে তেল ঢুকছে 11.48, 1400 টাকার তেল। কাকারটা লাগে না, আপনারটা লাগে না, আর আমারটা খুলে না। কাকার বাইক তো স্টার্টও হয় না। পিছনের সবাই আগে আগে চলে গেছে, আমি কি একটা বিপদে পড়লাম। ভাইয়া ফুল করে দেন। আল্লাহ, এই ফুল করে এই ঝামেলাটা হয়। একবার ফুল হয়, অনেক দিন খোলা হয় না, 1-1.5 মাস লাগে যায়। আরেকটা বাইক আছে তো, এটা এরকম লক হয়ে যায়। মাঝে মধ্যে নারকেল তেলের একটা ফুটা দিলে ভালো থাকে মনে হয়। হ্যাঁ, খেয়াল থাকে না আসলে। ও বাবা, অনেক তেল ঢুকলো তো, 11 লিটারের উপরে। কাইছে 11.5 লিটার, আরও ঢুকবে, হবে 11.31। ভাই একটু কার্ড থেকে নেন, টাচ 11.31। ভাইয়া ধন্যবাদ। মোটামুটি কাজ শেষ, এখন শান্তিতে আমরা একটা ধরা খাবো। 11.31, আর একটু ঢুকতো, মানে 11.5 চেয়ে আর একটু বেশি। কতবার মেবি আমরা আর একটু বেশি তেল নিছিলাম। আর একটু চেক করে দেখি টাকা ঠিক দিছে কি না। এই জিনিসগুলো চেক করবেন, কারণ অনেক সময় ভুল অ্যামাউন্ট। আমার একবার 5,000 টাকা বেশি চলে গেছিলো, 1380 টাকা। কাকারে বলছিলাম, কাকা অনেক টাকার তেল নিল 1400, অথচ আমি নিজেও তো 1380 টাকার তেল নিয়ে নিলাম। আচ্ছা, এই যে আপনাদেরকে দেখাই কতটুকু নিচ্ছি। হ্যাঁ, এখন তো আবার খুলবে না মামায়। আরে কি একটা অবস্থা, খুলছে। ও না না না, ঠিক আছে, তেল ঠিক আছে। গতবার এরকম এর একটু কমই মনে হয় নিছিলাম। যাই হোক, চলেন আমরা এবার হিসাবে যাই, দেখি কত কী কেমনে কী গেল। মোটামুটি হচ্ছে একদম অ্যাকুরেট মাইলেজ দেই। ক্যালকুলেটর এখানে কই যেন থাকে, এখান থেকে নামানো যায় ক্যালকুলেটর। আর আমরা যাব হচ্ছে 349.5 ডিভাইডেড বাই কত জানি দেখলাম 11
31, তাই তো বললাম 11.31 ইকুয়াল টু 30.9, 31 পাইলাম ঢাকা শহরে। আচ্ছা, এটাতে যদি আমি ঢাকা শহরে 31 পাই, 31 আমি তো MT-15 31 পাইছি। এখন এখানে কথা আছে, MT-15 আমি শুধুমাত্র 60 ফিটে চালাই 31 পাইছি, আর এই বাইকটা হচ্ছে আমি চালাইছিলাম 300 ফিটে বেশিরভাগ, অ্যান্ড একটু বড় রাইডগুলাই করছি, এই জন্য এটার মাইলেজটা 31 আসছে। অ্যান্ড হাইওয়েতে চালাইলে আমার মনে হয় 34-35 পর্যন্ত এটার কিলোমিটার উঠবে, এরকমটা আমার মনে হইতেছে। বাকি আল্লাহর ইচ্ছা, আমরা 0 করে দিই এই মাইলেজটা। ব্যাস, এই পাম্পে কি ওয়াশরুম আছে? আচ্ছা, ওয়াশরুম নট নেসেসারি, খুব বেশিক্ষণ বাকি নাই আমার, ওরকম পানি ছাড়ার অতটা চাপও নাই যে যাইতেই হবে বা কিছু একটা। চলেন তাহলে আমরা এদিক থেকে বের হয়ে যাই। অ্যান্ড 31-এর মতো মাইলেজ এটা আমি মনে করি ঠিকই আছে, বাট 35 পাইলে আমি পুরো অনেক খুশি হয়ে যেতাম। অ্যান্ড এরকম একটা বাইকে শহরের মধ্যে চালায়া, এরকম পুল করে চালায়া যদি 31 পাই, তাহলে আমি যদি একটু সফট অ্যান্ড সিল্কি চালাই তাহলে 35 পর্যন্ত ইজি পাবো এটা থেকে। অ্যান্ড 250 সিসির এরকম একটা পাওয়ারফুল বাইক থেকে যদি 35 বের করতে পারেন আপনি শহরে বা এরকম রাইডে, মোর দেন ইনাফ, এরকমটাই মনে হয় আমার কাছে। গুড ডিল বলা যায় আর কি এটা। কাকা সুন্দর চিপস খাইতেছে অ্যান্ড গাড়ি চালাইতেছে, ওয়াও। আমি একটা ভাবতেছিলাম হয়তো এমনি খাবার টাবার খাইতেছে, এখন দেখি না, সে মনের আনন্দে চিপস খাইতেছে অ্যান্ড গাড়িতে উনি একাই, অ্যান্ড সেই রাইডটাকে এনজয় করতেছে। কিন্তু আসলে এটাই জীবনের যে কোনো সময় আপনি আপনার লাইফটাকে এনজয় করতে পারেন যদি আপনি চান। আর যদি আপনি ডিপ্রেশন নিয়ে আসেন ডেকে তাহলে আপনি কখনোই কোনো অবস্থাতেই সুখী হতে পারবেন না। এটাই হলো মেন ব্যাপার। এগুলো এরকম ভাঙ্গে গেছে কেন কি জানি, আইসা রাতে মনে হয় গুতামুতা দিচ্ছে, পুরো ভাঙ্গা ঢেঙ্গে গেছে। এই অ্যাম্বুলেন্স আইসা পড়ছে, অ্যাম্বুলেন্স উল্টা চলে আসছে, আর অ্যাম্বুলেন্সকে সুযোগ দিতে হবে। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা তাহলে কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে যে পাম্পে আসার আগে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস শিখলাম হচ্ছে এই তেলের ট্যাঙ্কের যে চাবি, এটা অনেকদিন বাইক পরে থাকলে, বাইক যেমন আমরা স্টার্ট দিই ওরকম একবার দুবার এটা খোলা বা নারকেল তেল 1 ফোঁটা করে দিয়ে এটার একটু এরকম করে, মানে এটারে একটু সচল রাখা লাগবে। এটা যেমন সত্যি, ঠিক ওরকম এই বাজাজের N250, তারপরে N160, এই সমস্ত বাইকে আমি এই প্রবলেম আরও দেখছি। এবং এটার এই লক সেটগুলো পাওয়াও যায় না, নষ্ট হয়ে গেলে খুব ঝামেলা। যদি কোনো কারণে আপনারটা এরকম লক হয়েই যায় তাহলে এটার ঘাট ভেঙে ফেলেন না এরকম জোরাজুরি করে, বা ওই যে WD-40 টাইপের কোনো কিছু দিয়ে, যদি তেল বা এগুলা দিলে না খুলে তাহলে চেষ্টা করবেন বাজাজে নিয়ে যেতে। বিশেষ করে আমি জানি 60 ফিট বাজাজে এটা কাজ ভালো করে, ওনারা এটা ঠিক করে দিতে পারে। কিন্তু আপনি যদি মোচড়ামুচড়ি করে ভেঙে ফেলেন লকের ভেতরের ঘাট টাট, তাহলে কিন্তু এটা আর ঠিক হবে না। অ্যান্ড এটা আমি একটা জিনিস বুঝলাম না, অন্যান্য যে বাইক চালাই আমি এরকম ঝামেলায় না কখনোই পড়ি নাই। এই ঝামেলাটা বাজাজের যদি শুধু একার ঝামেলা হয় তাহলে এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাজাজের উচিত হবে এই ঝামেলা থেকে এই বাইককে বের করে আনা, লক সেটের মান আর একটু উন্নত করা। বাইকের ট্যাঙ্ক, লক সেট অ্যান্ড এই জিনিসগুলো কিন্তু বাজাজ বানায় না, এগুলো থার্ড পার্টি কোম্পানি থেকে অর্ডার দিয়ে ওরা বানায় নিয়ে আসে ওদের জন্য। তো এই জিনিসগুলো অবশ্যই ভালো বানানো উচিত। একটা জিনিস দেখেন, ট্যাঙ্কে মরিচা, এইটা ব্র্যান্ডের কোনো দোষই না, ব্র্যান্ড এটা নিজে বানায় না যে এটার ইনগ্রিডিয়েন্ট চেঞ্জ করবে, কিন্তু ব্র্যান্ডের দোষ আবার, কারণ তারা এমন একটা থার্ড পার্টির কাছ থেকে নিতেছে যারা তাদেরকে ভালো প্রোডাক্ট দিচ্ছে না। তো ভালো প্রোডাক্টের জন্য খরচ করো, ভালো প্রোডাক্ট নাও, তাহলেই তো হয়। এই হলো ব্যাপার। যাই হোক, এই ছোট্ট একটা শিক্ষা দিয়ে তাহলে আজকের ভিডিওটা শেষ করি। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগতেছে এখন আমার। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আই হ্যাভ টু গো হোম। এখন বাসায় যাবো অ্যান্ড গিয়ে শাওয়ার টাওয়ার নিয়ে তারপরে এডিট করতে হবে, অনেক কাজ হাতে। এই হলো অবস্থা। তাহলে আজকের এই ছোট্ট ভিডিও তা থেকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে ছোট কোনো কিছু ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ বড় করে সাবস্ক্রাইব করে হয়ে যায় না আমাদের ফ্যামিলি মেম্বার বড় করার জন্য। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, বাংলাদেশের কোন কোনা থেকে কে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, গাছটা সুন্দর না ভাই, যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমরা না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। ইয়ো 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 ইয়ো।
চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.